আসসালামু আলাইকুম, স্বাগতম স্কোপ বাংলা সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। বড়দিনের বার্তায় পুতিনের ধ্বংস মৃত্যু কামনা করলেন জেলেনস্কি। নেতানিয়াহু ট্রাম্পের যুদ্ধবিমান ওড়ানোর এআই ভিডিও, নতুন উত্তেজনার বার্তা। মার্কিন আহ্বান এবং ওয়াশিংটনের প্রস্তাবিত বন্ধুত্বের হাত গ্রহণের প্রস্তাবকে প্রত্যাখ্যান। দুই দেশের সম্পর্কের প্রশংসা করতে গিয়েই পারমাণবিক সাবমেরিন কারখানা পরিদর্শন কিমের। নিরাপদ বাংলাদেশের বার্তা তারেক রহমানের, বললেন পরিকল্পনা আছে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বড়দিন বা উৎসবের আমেজ, যেখানে শান্তি আর সংহতির বার্তা নিয়ে আসার কথা, সেখানে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী সংঘাতের উত্তাপ যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সাম্প্রতিক বড়দিনের বার্তায় অত্যন্ত কঠোর এবং আবেগপ্রবণ অবস্থান গ্রহণ করেছেন, যেখানে তিনি সরাসরি প্রতিপক্ষ রাশিয়ার নেতৃত্বের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি তার বার্তায় সাধারণ ইউক্রেনীয়দের মনোবল চাঙা করার পাশাপাশি ক্রেমলিনের আগ্রাসনের বিরুদ্ধে অত্যন্ত জোরালো শব্দ ব্যবহার করেছেন, যা আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জেলেনস্কি তার ভাষণে মূলত বর্তমান পরিস্থিতির ভয়াবহতার দায়ভার সম্পূর্ণভাবে রাশিয়ার ওপর চাপিয়ে দিয়ে বলেছেন যে, যারা নিরপরাধ মানুষের উপর ধ্বংস আর মৃত্যু নামিয়ে এনেছে, তাদের জন্য কোনো করুণা বা ক্ষমা থাকতে পারে না। তিনি অত্যন্ত কৌশলী কিন্তু সরাসরি ভঙ্গিতে পুতিনের শাসন ব্যবস্থার পতন এবং ধ্বংস কামনা করেছেন, যা মূলত যুদ্ধের ময়দানে থাকা সৈনিকদের জন্য এক ধরনের নৈতিক শক্তির উৎস হিসেবে কাজ করছে। আপনারা যদি একটু খেয়াল করেন, দেখবেন যে জেলেনস্কি তার প্রতিটি কথায় ইউক্রেনের মানুষের ত্যাগ আর সাহসিকতাকে যেমন তুলে ধরেছেন, তেমনি রাশিয়ার পক্ষ থেকে চালানো হামলাগুলোকে অন্ধকারের শক্তি হিসেবে অভিহিত করেছেন। এই বার্তায় তিনি শুধু রাশিয়ার পরাজয় কামনা করেননি, বরং দেশটির বর্তমান নেতৃত্বের জন্য এক চরম পরিণতিও নির্দেশ করেছেন, যা অনেক বিশ্লেষকের মতে অত্যন্ত নজিরবিহীন। সাধারণত বড়দিনের বার্তায় নেতারা শান্তির কথা বলেন, কিন্তু জেলেনস্কির এই অবস্থান প্রমাণ করে যে ইউক্রেনের মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে এবং তারা এখন আর কোনো আপোষ করতে রাজি নয়। এই আবেগঘন ভিডিও বার্তায় জেলেনস্কিকে বেশ বিধ্বস্ত কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ দেখাচ্ছিল, যেখানে তিনি বরফে ঢাকা কিয়েভের রাজপথ থেকে বিশ্ববাসীকে এই বার্তাই দিতে চেয়েছেন যে ইউক্রেন মাথা নত করবে না। তবে তার এই ধরনের আক্রমণাত্মক বার্তা রাশিয়ার সাথে চলমান উত্তেজনাকে আরও উস্কে দেবে কিনা তা নিয়ে বিশেষজ্ঞ মহলে নানা বিতর্ক রয়েছে। অনেকে মনে করছেন সরাসরি পুতিনকে লক্ষ্য করে দেওয়া এই অভিশাপ বা ধ্বংসের বার্তা কূটনীতির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। প্রিয় দর্শক, আপনারা জেলেনস্কির এই কঠোর অবস্থানকে কিভাবে দেখছেন? এটি কি শুধু দেশপ্রেমের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে অন্য কোনো কৌশল আছে? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাদের এ ধরনের বিশ্লেষণধর্মী তথ্য নিয়ে আসতে উৎসাহিত করে। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখতে ভুলবেন না যেন, যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বর্তমান যুগে আমাদের জীবনকে যতটা সহজ করছে, ঠিক ততটাই বিভ্রান্তি আর উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত দক্ষ পাইলটের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান ওড়াচ্ছেন। ভিডিওটি প্রথম দেখায় এতটাই বাস্তবসম্মত মনে হয় যে অনেকেই এটিকে সত্য বলে ভুল করতে পারেন। তবে সত্য হল, এটি সম্পূর্ণভাবে এআই বা ডিপফেক প্রযুক্তির কারসাজি। এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে এক নতুন ধরনের উত্তেজনার বার্তা ছড়িয়েছে। কারণ ভিডিওটিতে নেতানিয়াহু ও ট্রাম্পকে এমন এক ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে যা মূলত সামরিক শক্তির প্রদর্শন এবং এক ধরনের আক্রমণাত্মক ঐক্যের সংকেত দেয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বিশ্ব রাজনীতিতে এই দুই নেতার প্রভাব বিচার করলে এই ধরনের একটি ভিডিও নিছক বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই। ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, এআই ব্যবহার করে এভাবে প্রভাবশালী নেতাদের ভিডিও তৈরি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ভুল সংকেত পাঠাতে পারে। অনেকে মনে করছেন এই ভিডিওটি কোনো বিশেষ গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে তৈরি করেছে, যাতে নেতানিয়াহু এবং ট্রাম্পের সমর্থকদের মধ্যে এক ধরনের স্ট্রং মাইন্ড ইমেজ বা শক্তিশালী নেতৃত্বের ধারণা গেঁথে দেওয়া যায়।
আবার অন্যদিকে এটি প্রতিপক্ষ রাষ্ট্রগুলোর জন্য এক ধরনের উস্কানিমূলক বার্তা হিসেবেও কাজ করতে পারে। প্রযুক্তির এই অপব্যবহার নিয়ে এখন নীতি নির্ধারক মহলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে যে ভবিষ্যতে যুদ্ধের ময়দানের চেয়েও ডিজিটাল প্ল্যাটফর্মে এআই এর মাধ্যমে লড়া প্রোপাগান্ডা যুদ্ধ অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে। ট্রাম্প ও নেতানিয়াহুর এই ভিডিওটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুক সৃষ্টি করলেও এর পেছনে লুকিয়ে থাকা রাজনৈতিক বার্তার গভীরতা অনেক বেশি। এই ভিডিওটি মূলত এআই প্রযুক্তির সীমাহীন সক্ষমতা এবং এর ফলে তৈরি হওয়া ঝুঁকির কথাই বারবার মনে করিয়ে দিচ্ছে। আপনারা কি মনে করেন, এই ধরনের ডিপফেক ভিডিও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো সংকট তৈরি করতে পারে? আপনাদের মূল্যবান চিন্তাভাবনা আমাদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটি তথ্যবহুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার আমাদের কাজকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আন্তর্জাতিক কূটনীতিতে বন্ধুত্বের প্রস্তাব অনেক সময় শুধু একটি আহ্বান থাকে না, বরং এর পেছনে লুকিয়ে থাকে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও কৌশলগত স্বার্থ। সম্প্রতি ওয়াশিংটনের পক্ষ থেকে একটি বিশেষ দেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হলেও সেই দেশটি সরাসরি সেই আহ্বান প্রত্যাখ্যান করে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এই প্রস্তাবটি মূলত ছিল দুই দেশের মধ্যে বরফ গলার এক সুযোগ হিসেবে, কিন্তু যে দ্রুততায় এবং যে ভাষায় এটি প্রত্যাখ্যান করা হয়েছে তা ওয়াশিংটনের জন্য বেশ বড় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাব প্রত্যাখ্যানকারী দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট শর্তগুলো তাদের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের সমান, তাই তারা এ ধরনের কোনো বন্ধুত্বের হাত গ্রহণে আগ্রহী নয়। এই ঘটনায় বিশ্ব রাজনীতিতে মার্কিন প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ওয়াশিংটন সাধারণত তাদের প্রস্তাবিত চুক্তিতে কিছু নির্দিষ্ট শর্ত জুড়ে দেয়, যা প্রায়ই সংশ্লিষ্ট দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতি বা অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলে। বর্তমান ক্ষেত্রেও ধারণা করা হচ্ছে প্রস্তাবিত সেই বন্ধুত্বের আড়ালে এমন কিছু শর্ত ছিল যা দেশটি মেনে নিতে পারেনি। এই প্রত্যাখ্যানের ফলে মধ্যপ্রাচ্য বা দক্ষিণ এশীয় রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে যেতে পারে বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। মার্কিন যুক্তরাষ্ট্র বারবার চেষ্টা করছে তাদের মিত্রের সংখ্যা বাড়াতে এবং বিশ্বজুড়ে তাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে, কিন্তু একের পর এক দেশ যখন এভাবে তাদের প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিচ্ছে, তখন তা জো বাইডেন প্রশাসনের বিদেশনীতির ব্যর্থতা হিসেবেই অনেকে চিহ্নিত করছেন। এখানে আরও একটি বিষয় লক্ষ্য করার মতো হল এই প্রত্যাখ্যানের পর সেই দেশটি হয়তো অন্য কোনো শক্তিশালী ব্লকের দিকে ঝুঁকে পড়তে পারে, যা বিশ্ব ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনবে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে যে ওয়াশিংটনের এই প্রস্তাব কি আসলেই নিঃস্বার্থ ছিল, নাকি এর পেছনে ছিল কোনো গোপন এজেন্ডা। বন্ধুত্বের নামে যখন কোনো দেশ অন্যের উপর আধিপত্য বিস্তার করতে চায়, তখন সার্বভৌমত্বের স্বার্থে এমন প্রত্যাখ্যানই স্বাভাবিক হয়ে দাঁড়ায়। আপনারা কি মনে করেন, আমেরিকার বাড়িয়ে দেওয়া হাত প্রত্যাখ্যান করে দেশটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? আপনাদের মতামত আমাদের লিখে জানান। আমাদের এই আয়োজনগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের সাথেই থাকবেন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সবসময়ই তার রহস্যময় এবং শক্তিশালী অবস্থানের জন্য পরিচিত। সম্প্রতি তিনি দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং গভীর সম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন, যা আন্তর্জাতিক গণমাধ্যমে বড় খবর হয়ে এসেছে। কিন্তু মজার বিষয় হল, এই প্রশংসার বাণী করার সময়ই তিনি দেশটির একটি অত্যাধুনিক পারমাণবিক সাবমেরিন নির্মাণের কারখানা পরিদর্শন করেছেন। কিমের এই কার্যক্রমকে বিশেষজ্ঞরা এক ধরনের প্যারাডক্স বা আপাত বিরোধী আচরণ হিসেবে দেখছেন। একদিকে তিনি বলছেন দুই দেশের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে ভালো এবং স্থিতিশীল, অন্যদিকে তিনি অত্যন্ত ঘাতক পারমাণবিক সাবমেরিন তৈরির অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। এই সাবমেরিনগুলো মূলত পানির নিচ থেকে পারমাণবিক হামলা চালাতে সক্ষম, যা যে কোনো দেশের জন্য বড় ধরনের প্রতিরক্ষা হুমকির কারণ হতে পারে। কিমের এই কারখানা পরিদর্শন মূলত একটি পরিষ্কার বার্তা দিচ্ছে যে বন্ধুত্ব বা কূটনীতি যেটাই থাকুক না কেন, উত্তর কোরিয়া তার সামরিক সক্ষমতা এক চুলও কমাতে রাজি নয়। তিনি সেখানে উপস্থিত হয়ে প্রকৌশলী এবং শ্রমিকদের উদ্দেশ্যে বলেন যে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হলে পারমাণবিক শক্তির কোনো বিকল্প নেই এবং এই সাবমেরিনগুলো হবে তাদের প্রতিরক্ষার প্রধান স্তম্ভ। উত্তর কোরিয়ার এই ধরনের সামরিক তৎপরতা সবসময়ই দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ। কিম জং উন খুব ভালো করেই জানেন যে বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শুধু সুসম্পর্কের কথা বললেই হবে না, হাতে বড় অস্ত্রও থাকতে হবে।
বিশ্লেষকরা মনে করছেন কিম তার মিত্ররাষ্ট্রগুলোকে আশ্বস্ত করতে সম্পর্কের প্রশংসা করছেন ঠিকই, কিন্তু তার আসল নজর হচ্ছে উত্তর কোরিয়াকে একটি অপরাজেয় পারমাণবিক শক্তিতে পরিণত করা। সাবমেরিন কারখানায় কিমের হাসিখুশি ছবিগুলো হয়তো এক ধরনের নরম মনোভাব দেখাচ্ছে, কিন্তু পেছনের ভারী যন্ত্রপাতি আর মরণাস্ত্রগুলো ভিন্ন গল্পই বলছে। কিমের এই দ্বিমুখী কৌশল কি এশীয় অঞ্চলে শান্তি আনবে, নাকি নতুন করে উত্তেজনার জন্ম দেবে? আপনাদের কি মনে হয় উত্তর কোরিয়ার এই সামরিক অগ্রগতি বিশ্বশান্তির জন্য কতটা হুমকি? আপনাদের ভাবনাগুলো কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন। নিয়মিত এমন সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবসময় উত্তাপ বজায় থাকলেও সাম্প্রতিক এক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক নতুন আশার বাণী শুনিয়েছেন। তিনি বলেছেন যে একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য তার কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে এবং তিনি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। তার এই বার্তাটি মূলত বর্তমানের সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার মাঝে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল এবং আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমান তার ভাষণে উল্লেখ করেছেন যে শুধু ক্ষমতার পরিবর্তনই বড় কথা নয়, বরং দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করাই হবে তার মূল লক্ষ্য। তিনি দেশের তরুণ প্রজন্মের কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার জন্য যে পরিকল্পনার কথা বলেছেন তা অনেককে নতুন করে ভাবাচ্ছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে একটি নিরাপদ দেশ মানে শুধু বাহ্যিক নিরাপত্তা নয়, বরং সাধারণ মানুষের বাকস্বাধীনতা এবং তাদের অধিকার নিশ্চিত করা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমান এই বার্তার মাধ্যমে সরাসরি সাধারণ ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন এবং একই সাথে আন্তর্জাতিক মহলে নিজের এক ইতিবাচক ইমেজ তৈরির প্রয়াস চালাচ্ছেন। তিনি বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করলেও তার মূল ফোকাস ছিল আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের ওপর। বাংলাদেশের বর্তমান অর্থনীতি ও আইনশৃঙ্খলার যে পরিস্থিতি, তাতে মানুষের মনে এক ধরনের অস্বস্তি কাজ করছে এবং তারেক রহমানের এই পরিকল্পনা আছে এমন আশ্বাসবাণী সেই অস্বস্তি দূর করতে কতটা সহায়ক হবে তা সময়ই বলে দেবে। তিনি প্রবাসীদের উদ্দেশ্যেও আহ্বান জানিয়েছেন যাতে তারা দেশের এই পরিবর্তনের প্রক্রিয়ায় সামিল হন। একটি সুশৃঙ্খল এবং বৈষম্যহীন সমাজ গড়ার যে অঙ্গীকার তিনি করেছেন তা বাস্তবায়নের পথ কতটা মসৃণ হবে সেটি নিয়ে রাজনীতির মাঠে চলছে চুলচেরা বিশ্লেষণ। সাধারণ মানুষ চায় শান্তি আর নিরাপত্তা, আর সেই প্রত্যাশাকে পুঁজি করেই তারেক রহমানের এই রাজনৈতিক চাল। আপনাদের কি মনে হয় তারেক রহমানের এই পরিকল্পনা কি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে? আপনারা কি তার এই আহ্বানে আশাবাদী? আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানান এবং পরবর্তী সব খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।